রাত বেসেছে রে চলতি বছর বুঝি তরু মনে আসল জয় কবত জয়ত তারত জয় জয় ভগবান জয়ত বোধ জয়ত তারত জয় জয় ভগবান কপিলা বস্তু রাজধানী সারি সন্ন্যাসী দেশে মানব পূজারি কপিলা বস্তু রাজধানী সারি কপিলা বস্তু রাজধানী সারি সন্ন্যাসী দেশে মানব পূজারি কপিলা বস্তু রাজধানী সারি মানুষে উত্তর লাগে মানুষে উত্তর লাগে কেঁদেছিল তোমার জয় জয় তারত জয় জয় ভগবান জয় ভগবত জয় তারত জয় জয় ভগবান। উপস্থিত সজ্জন মন্ডলী, আগামীকাল আমার সত্য কাকা বাবু মিলন বাড়িতে মহাসংগঠন অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে বুদ্ধের গুণ কীর্তন আসর সাজিয়েছি। বিভিন্ন শুধু পালা নয়, মানুষের জীবন আসলে বলতে গেলে অনেক গান করা লাগে, কারণ মানুষ এখন দিক বিদিক ছুটাছুটি হচ্ছে। শুধু পালাতে আমরা পড়ে থাকি। মানুষ মৃত্যু কিভাবে হবে, কখন যে কিভাবে মরবে, এগুলো যদি আমরা মৃত্যুকে যদি যে মরণস্থিতি, ভিক্ষুসংঘরা কিন্তু মহান ভিক্ষুসংঘরা বলেই থাকে মরণস্থিতি কিন্তু আমাদের সবসময় করার দরকার আছে। আমরা এগুলো চিন্তাই করি না, পাপ কাজে লিপ্ত থাকি সবসময়। বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ এগুলো নিই না। সকাল সন্ধ্যা সময় পেলে মোবাইলের মধ্যে, সময় পেলে টেলিভিশনের মধ্যে ঢুকে থাকি। শুধু বুদ্ধ কবে জন্ম নিয়েছে, কিভাবে জন্ম নিলে, এই পালা কীর্তন করতে করতে আসলে বাকি মানুষের জীবনে কি কি দরকার আছে এগুলো কিন্তু আমরা কেউ চিন্তাও করি না। গত কয়েকদিন আগে আমরা যে বৈশাখী পূর্ণিমাতে নন্দনকানন বৌদ্ধ বিহারে গিয়েছিলাম, ওখানে স্বয়ং মহান ভিক্ষু যিনি ডক্টর জিনুবুদ্দিন, উনি নিজে বলছেন যে কি পালা কীর্তন না করে মানুষের জীবন নিয়ে জীবন বৃত্তান্ত কীর্তনগুলো করা দরকার। সবাইকে এগিয়ে আসার দরকার মানুষ, কারণ পাপ কাজে সবসময় লিপ্ত। কে কবে কাকে মারবে, কে কার পেছনে পাশ দিবে, এগুলোতে করে আছে। জায়গা জমি টাকা পয়সা, এই লোভের ধারণা কিন্তু মানুষের পেছনে চাচ্ছে। তাই বলতে হয় সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিলাও রে।